স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় থাকছে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোন পেপারগুলি তোমাদের নিজস্ব কলেজ অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে, এবং কোন সাবজেক্টগুলি অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের নম্বর বিভাজন কি আছে, অর্থাৎ প্রতিটা পেপারের নম্বর বিভাজন কি আছে সেটা তোমরা কিভাবে জানতে পারবে। প্রথমেই বলি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট 7টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 7টি পেপার পরীক্ষা দিতে হবে। ভালো করে শুনবে 7টি পেপার কি কি। তোমাদের যাদের অনার্স আছে প্রথমে তোমরা দেখো 7টি পেপার কি কি ভালো করে। প্রথমে হচ্ছে ডিএসসিসি টু, ঠিক আছে, ডিএসসিসি টু। তারপরে হচ্ছে এসইসি টু, তারপরে হচ্ছে মাইনর, তারপরে হচ্ছে আইডিসি। কটা হলো দেখো, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, আইডিসি হলো। তারপর এইসি, তারপরে হচ্ছে সিভ্যাকের মধ্যে দুটো আছে, একটি আছে তোমাদের ইএনভিএস। এটা হচ্ছে ইএনভিএস হচ্ছে কম্পালসারি, প্রত্যেক স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে। এবং আরেকটা সাবজেক্ট আছে তোমাদের, তোমরা জানো, সেটা হচ্ছে আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন বা লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন। এইগুলোর মধ্যে থেকে একটা, অর্থাৎ অনার্সের স্টুডেন্টদের এইটা। এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা জেনারেলের স্টুডেন্ট আছো, অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কি পরিবর্তন হচ্ছে, তোমাদের এইটুকুনি পার্ট পরিবর্তন হয়ে কি হচ্ছে, এখানে তোমাদের সিসি পেপার দুটো দিতে হচ্ছে, দুটো সিসি পেপার, একটি এসইসি পেপার। ভালো করে দেখো, দুটো সিসি পেপার, একটি এসইসি পেপার, একটি আইডিসি, একটা এইসি, একটা ইএনভিএস, আর ওই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দ্বিতীয় যে সাবজেক্ট অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এগুলোর মধ্যে একটি দিতে হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের টোটাল 7টি সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে অনার্স এবং জেনারেলদের। এবং এর মধ্যে কোনগুলো নিজস্ব কলেজে পরীক্ষা হবে, দেখো এই যে আইডিসি পেপার ভালো করে শুনবে, অনার্সের স্টুডেন্টরা প্রথমে শোনো, তোমাদের আইডিসি পেপারের পরীক্ষা অনেক আগে হবে, অর্থাৎ সাধারণত 20 তারিখের মধ্যে, এই মাসের অর্থাৎ জুলাইয়ের 20 তারিখের মধ্যে আইডিসি পেপারের পরীক্ষা সমস্ত কলেজে শুরু হয়ে যাবে। এটা একদম নিজস্ব কলেজের পরীক্ষা, নিজস্ব কলেজের দায়িত্ব, ঠিক আছে। নিজস্ব কলেজের টিচাররাই কোয়েশ্চেন পেপার করবে, তারাই খাতা দেখবে, সব কিছু তারা করবে, ঠিক আছে, আইডিসি পেপার। এবং মূল যে পরীক্ষাগুলো তার অনেক আগেই হবে। এবং তারপরে নিজস্ব কলেজে পরীক্ষা হবে, এইসি পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এটা অনেকের ইংরাজি থাকে, কিছু কিছু স্টুডেন্টের বাংলা থাকতে পারে, তবে এটা সাধারণত ইংরাজিই হয় সেকেন্ড সেমিস্টারে এইসি। আবার ইএনভিএস এটাও তোমাদের কি হয়, এই যে এইসি এবং ইএনভিএস এই দুটো ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করে, নিজস্ব কলেজে পরীক্ষা হয়। এবং আরেকটা যে বললাম না এখানে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল কি এডুকেশান, এই সব যে সাবজেক্টের মধ্যে একটা আছে, এটাও নিজস্ব কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করবে, নিজস্ব কলেজেই পরীক্ষা হবে। অর্থাৎ আইডিসি এবং এই সাবজেক্টটা নিজস্ব কলেজের ওপর দায়িত্ব। এবং এই যে দুটো দেখতে পাচ্ছ, এটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে, তবে তোমাদের কিন্তু নিজস্ব কলেজেই পরীক্ষা হবে। আর এই আইডিসি এবং ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান বা তোমাদের আইকেএস, এইগুলো কিন্তু আগে পরীক্ষা হয়ে যাবে, মূল পরীক্ষার আগে হয়ে যাবে, এবং এইগুলো ইউনিভার্সিটি রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। এবার তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের দেখো, আর বাইরের কলেজে অনার্সের কোনটা হচ্ছে, এটা এবং এটা। অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্টটা বাইরের কলেজে পরীক্ষা হবে। মেজর আর মাইনর বলতে, মেজরের দুটো, একটা ডিএসসিসি টু, একটা এসিসি টু, আর একটা মাইনরের, ঠিক আছে। এবার তোমরা যারা জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা শোনো, তোমাদের দুটো মেজর, এই দুটো যে মেজর আছে না, এই দুটো সিসি সাবজেক্ট,
তোমাদের যাদের তোমরা জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের দুটো সিসি পেপার কেবলমাত্র অন্য কলেজে পরীক্ষা হবে। ভালো করে শোনো, দুটো সিসি পেপার এমডিসি কোর্সে দুটো সিসি পেপার অন্য কলেজে পরীক্ষা হবে, এবং বাকি যে 5টা পেপার আছে সেই 5টা পেপারের মধ্যে আইডিসি, ভালো করে শুনবে, আইডিসি এসইসি এবং তোমাদের হচ্ছে ওই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকে ইএনভিএস বাদে, এই তিনটে হচ্ছে মূল পরীক্ষা হওয়ার আগেই নিজস্ব কলেজে পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং সেটা সাধারণত এই জুলাই মাস, এই মাসেই 20 তারিখের পর থেকে বেশিরভাগ কলেজে পরীক্ষা শুরু হবে। এবং এইসি এবং ইএনভিএস এই দুটো পেপার ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে এবং নিজস্ব কলেজে পরীক্ষা হবে, সেটা ইউনিভার্সিটির রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক আছে, সমস্ত কলেজে একই টাইমে পরীক্ষা হয়। এটা গেল সেকেন্ড সেমিস্টারের ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারছো সেকেন্ড সেমিস্টারে এই ব্যাপারটা আছে। এবারে আসি ফোর্থ সেমিস্টারটা এবারে বলবো। ফোর্থ সেমিস্টার কি কন্ডিশন আছে ভালো করে বুঝে নাও। ফোর্থ সেমিস্টারে অনার্সে 4টে পেপার থাকে, ঠিক আছে, ভালো করে দেখবে সবটাই বুঝতে পারবে। ফোর্থ সেমিস্টারে অনার্স দেখো, অনার্সে তোমাদের ডিএসসিসি এটা তোমাদের 5 থেকে শুরু হচ্ছে, 5, 6, 7, 8 এই 4টে হচ্ছে অনার্সের পেপার ফোর্থ সেমিস্টারে, এবং একটা হচ্ছে মাইনর পেপার আছে, ঠিক আছে, একটা মাইনর পেপার আর একটা এইসি পেপার, এই কটা পেপার আছে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে অনার্সের এই যে 4টে পেপার এবং মাইনরের একটি পেপার, এগুলো বাইরের কলেজে পরীক্ষা হবে, এবং কেবলমাত্র এই যে এইসি সাবজেক্টটা আছে, এটা কারোর বাংলা বা কারোর ইংলিশ আছে, এই পেপারটা নিজস্ব কলেজে পরীক্ষা হবে, তবে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এমডিসি অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিসি পেপার জানো, সিসি পেপার এবং মাইনর পেপার, অর্থাৎ তোমাদের প্রতিটা সিসি পেপারে আবার দুটো করে পড়তে হবে, এখানে দুটো করে, সিসি হচ্ছে তোমাদের CC4 এবং CC5, এখানেও তাই CC4 আর সিসি হচ্ছে 5 এবং মাইনরের একটা, ঠিক আছে। এই যে মানে সিসি পেপার 4টে এবং মাইনর একটা, 5টা, এই 5টা পেপার অন্য কলেজে পরীক্ষা হবে, এবং কেবলমাত্র এইসি যেটা আছে, এইসি বাংলা বা ইংরাজি যেটা তোমাদের আছে, এটা কেবলমাত্র নিজস্ব কলেজে পরীক্ষা হবে, তবে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করে থাকে। এবার তোমরা জানো যে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কখন থেকে শুরু হচ্ছে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 5 তারিখে, তোমরা আগস্ট মাসের অ্যাডমিট পেয়ে যাচ্ছ, এবং 11-12 তারিখ করে ফোর্থ সেমিস্টারে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তোমরা তাই বেশি সময় নেই, সময় নষ্ট করো না, যতটা টাইম আছে নিজের সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো। এবার আরেকটা বিষয় তোমাদের মাথায় কাজ করছে, অনেকে বলছো স্যার কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে। দেখো, অ্যাকচুয়ালি তোমরা যখন সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানা, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অজানা নেই। যেমন আমি উদাহরণ হিসাবে ফোর্থ সেমিস্টারকেই আগে বলছি। ফোর্থ সেমিস্টারে তোমাদের যে অনার্সের ডিএসসিসি পেপার হয়, সেগুলো আগের যে ডিএসসিসি পেপার তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, সেই ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন যা ছিল, কোয়েশ্চেন পেপারটা দেখবে এই ফোর্থ সেমিস্টারে তাই হবে। তোমাদের থার্ড সেমিস্টারে যা মাইনর পেপার পড়েছো, যেই সাবজেক্ট, ফোর্থ সেমিস্টারে এসেও সেটাই মাইনর সাবজেক্ট পড়ছো। থার্ড সেমিস্টারে যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, ফোর্থ সেমিস্টারে সেম কোয়েশ্চেন প্যাটার্ন ফলো হবে, এবং এইসির ক্ষেত্রেও তাই। থার্ড সেমিস্টারে যেমন এমসিকিউ ছিল, ফোর্থ সেমিস্টারে তেমনই এমসিকিউ থাকবে, তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসি সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য। সেকেন্ড সেমিস্টারে আর যাদের যা কোয়েশ্চেন প্যাটার্ন, ভালো করে শোনো, যে প্রথম সেমিস্টারে তোমাদের সিসি পেপারের যা কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, এখন সেকেন্ড সেমিস্টারে তাই থাকবে। ডিএসসিসি অনার্সের যা কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, সেম সাবজেক্ট তুমি সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমার কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে। এখানে পরিবর্তন কি হবে? পরিবর্তন হবে আইডিসিটা। আইডিসির কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাকে কলেজ থেকে জানতে হবে। এখানে কোনো ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন সেট করেনি, কলেজ ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করতে পারে। এবং আরেকটা হচ্ছে ওই ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, সেগুলোরও কোয়েশ্চেন প্যাটার্ন বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ হয়। কোনোটা যদি ডেসক্রিপটিভ হয়, সেটা কলেজ তোমাদের কিন্তু বলে দেবে।
কলেজ থেকেই তোমাদের জানতে হবে। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের একদম প্রথম সপ্তাহের দিকে শুরু হবে। তাই তোমরাও তোমাদের সিলেবাস কিন্তু আর বাকি রেখো না, তোমরা যত তাড়াতাড়ি পারো সিলেবাসটা কমপ্লিট করে নাও। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছো। আজকে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কাছে ক্লিয়ার।